নজিরবিহীনভাবে পরীক্ষার্থীর কথা ভেবে শুক্রবার ভর সন্ধ্যায় বসল হাইকোর্ট। নিট মেডিকেল পরীক্ষায় অনিয়ম রাজ্যেও ছেঁড়া ওয়েমারে পরীক্ষার অভিযোগ পানিহাটির পরীক্ষা কেন্দ্রে। সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট দিতে গিয়ে এক অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন বাংলার এক পরীক্ষার্থী। পরীক্ষার্থীর নাম ফিওনা মজুমদার। ফিওনার অভিযোগ, পরীক্ষা হলে তার হাতে আসে একটি ছেঁড়া ওয়েমার শিট, কিন্তু সেই উত্তরপত্র বদলে দিতে বলা হলে তার থেকে সেই উত্তরপত্রটি নিয়ে তাকে টানা 1.5 ঘন্টা পরীক্ষা হলে বসিয়ে রাখা হয় এবং শেষে জানানো হয় ওই ওয়েমার শিট আর বদলানো যাবে না এবং তাকে ওই ওয়েমার শিটেই পরীক্ষা দিতে হবে। এই বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ফিওনা। সেখানে তিনি জানিয়েছেন 1.5 ঘন্টা বসিয়ে রাখার পরেও নাকি তাকে পরীক্ষা দেওয়ার জন্য অতিরিক্ত সময় দেওয়া হয়নি। অগত্যা সেই সামান্য সময়ের মধ্যেই পরীক্ষা শেষ করতে হয় তাকে। ফলে পরীক্ষা পরিচালনকারী সংস্থা এনটিএর কাছে আরও একবার পরীক্ষায় বসার অনুমতি চেয়েছিলেন ফিওনা, কিন্তু এনটিএর তরফ থেকে কোনো সাড়া মেলেনি। তাই শেষ পর্যন্ত বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে ফিওনার আবেদন তাকে পরীক্ষা দেওয়ার আরেকটি সুযোগ দেওয়া হোক। কিন্তু আদালতে ফিওনার করা সমস্ত অভিযোগ অস্বীকার করে এনটিএ দাবি করে ওই পরীক্ষার্থী যা বলছেন তা সত্য নয়। শুক্রবার ওই পরীক্ষার্থীর মামলাটি উঠেছিল বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে। শুক্রবার বিচারপতি এ বিষয়ে এনটিএর বক্তব্য জানতে চাইলে তারা আদালতে জানায় ওই ওয়েমার স্ক্যান করা হয়ে গিয়েছিল বলে বদলানো যায়নি। তবে পরীক্ষার্থীর ছেঁড়া ওয়েমার শিটের যে অভিযোগ এনেছেন তা অসত্য। ওই ওয়েমারের উপরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল মাত্র। তাছাড়া তাকে 1.5 ঘন্টা হলে বসিয়ে রাখার অভিযোগও সত্যি নয়, বড়জোর কয়েক মিনিট সময় নষ্ট হয়েছিল। এনটিএর এই বক্তব্য শোনার পর বিচারপতি জয় সেনগুপ্ত পরীক্ষা হলে সিসিটিভি ফুটেজ দেখতে চান। শুক্রবার সেই ফুটেজে দেখা যায় পরীক্ষার্থীর দীর্ঘক্ষণ পরীক্ষা হলে পরীক্ষা না দিয়ে বসে রয়েছেন, আর সেই সময়টা কয়েক মিনিট নয় বরং 1.5 ঘন্টাই। এরপরই ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে হাইকোর্টের সমালোচনার মুখে পড়তে হয়। বিচারপতি জয় সেনগুপ্ত প্রশ্ন করেন, পরীক্ষার্থীর ক্ষত ঢাকতে কেন নতুন পরীক্ষার সুযোগ নয়? তবে এদিন অর্ডার রিকল করা হয়। যেহেতু সুপ্রিম কোর্টে নিট সংক্রান্ত মামলা বিচারাধীন, তাই হাইকোর্ট এই মামলায় হস্তক্ষেপ করবে না বলে জানিয়ে দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। ফলে সুপ্রিম কোর্টের পর কলকাতা হাইকোর্টে ধাক্কা এনটিএর। অভিরূপা হাজরা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।